আমার নাগমণি। আমি তোমাকে এই নাগমণি কোনোদিনও দেব এবার না। দেখ আমি কি করি। তোর নাগমণি সক্রিয় হয়ে গেছে। এবার আমি তোকে মেরে ফেলেও নাগমণি নিয়ে নিতে পারি। সরগম, দীপ, হ্যাঁ মোহিনী কিছু খেতে দিয়েছে তোমায়? হ্যাঁ, পান দিয়েছিল আমাকে খাওয়ার জন্য। চিন্তা করো না, আমি পান খাবার পরে এমন ভান করেছি যেন আমি ওর বসে আছি। হ্যাঁ, তারপর ও কিছু বলেছে? হ্যাঁ, তারপরে বললো যে বুলবুল আর সরগমকে ভালো করে সাজিয়ে ওর কাছে নিয়ে যেতে। ওই একটা ফ্যামিলি ফটো তুলতে চাইছে। আমি বুঝতে পারছি না ওর মাথায় কি চলছে। কিন্তু আমি সবকিছু বুঝতে পেরেছি। জয় মহাদেব। পারো, এরা দুজন ইচ্ছাধারী নাগিন। এবার তুমি এই দুজন বুলবুল আর সরগমকে মোহিনীর কাছে নিয়ে যাও। 1 মিনিট। এই ক্যামেরাটা, এটা দিয়ে মোহিনীর ছবি তুলবে। ও জানতেও পারবে না আমরা ওর সাথে কি খেলা খেলছি। এই ক্যামেরাটা দিয়ে কেন? এতে কি হবে? এতে এটাই হবে, যখন মোহিনী এই ক্যামেরা দিয়ে ছবি তুলবে তখন ছবি তোলার সাথে সাথে মোহিনীও এটার মধ্যে বন্দী হয়ে যাবে। মোহিনী, দেখো আমি কাদের নিয়ে এসেছি। বুলবুল আর সরগম। ভালো করেছো। এইবার বাজি আমার হাতে আর বুলবুলও আমার। একবার ছবিটা উঠে যাক, তারপর তুমি আমাদের বন্দী। আমাদের সন্তানদের আর কোনো ক্ষতি করতে পারবে না তুমি। তুমি এইরকমই চেয়েছিলে তো? ঠিক করেছি তো আমি? আরে এসো বাচ্চারা। এসো বাচ্চারা। দেব, তুমিও এসো। খুব ভালো করেছো। একসাথে ফটো তুলবো। মোহিনী, তুমি এতে এটা এটা কি করে হতে পারে মহাদেব? দেব, দেব, পারো। দেব, কি হলো? তুমি মোহিনীর ছবি এই ক্যামেরা দিয়ে তুললে তো? হ্যাঁ পারো, আমি ফটো তো তুললাম, কিন্তু এই দেখো মোহিনী এই ছবিতে নেই। এটা এটা কি করে হতে পারে? পারো, কারণ ও মোহিনী নয়, ওর ছায়া। কি? দেব, দেব, এটা একদম ঠিক বলছো তোমরা দুজন। আমি মোহিনী নই, বরং ওর ছায়া। পারো, তোমার কি মনে হয়েছিল আমি তোমার পাতা ফাঁদে ফেসে যাব? আমি সব জানতাম। আমি খুব ভালো করেই এটা জানতাম যে তুমি এটা জানো যে আমি মা হব না। আর ওই যে পানটা ছিল, আর ওটা দেবকে খাওয়ানোয় কিচ্ছু হয়নি। আর দেব কখন থেকে নাটক করছে।
আর একটা কথাও আমি জানি। বুলবুল, তুমি গিয়ে যে কোনো একটা গর্তের মধ্যে লুকিয়ে পড়ো। এই দুই বাচ্চা বুলবুল আর সরগম নয়, কারণ আসল বুলবুল আর সরগমের পেছনে তো মোহিনী গেছে ওদেরকে খোঁজার জন্য। মোহিনী, মোহিনী! পারো, বুলবুল আর সরগম। এবার যতই চেষ্টা করিস তুই পারো। বুলবুলকে তুই আমার কাছ থেকে বাঁচাতে পারবি না। বোকা কোথাকার, মোহিনীকে বোকা বানাতে যাচ্ছিল। বুলবুল, সরগম, তুমি আমার বোন। সরগম, কিন্তু তুমি এখানে কি করে এলে? মা আমাকে এখানে পাঠিয়েছে, তোকে এটা দিতে বলেছে। এটা কি সরগম? খুলে দেখ। হে মহাদেব! তার মানে মোহিনী বুলবুলের কাছে চলে গেছে। দেব, আমাকে এটার মধ্যে যেতে হবে। পারো, তুমি একা যাবে না, যাই হোক না কেন আমি তোমার সঙ্গে যাব। দেব, দেব, তুমি জানো যে এর ভেতরে তুমি যেতে পারবে না। তুমি এখানেই অপেক্ষা করো, আমি বুলবুলকে দেখে পারো আসি। প্লিজ, ওই জায়গাটা বিপদমুক্ত নয়, আর মোহিনী ওখানে আছে। ও যা খুশি করতে পারে, আমি ওকে একদম বিশ্বাস করি না। এটা কি সরগম? আমি কিছু বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবি। সরগম, এটা তুমি কি? সরগম, এটা তুমি কি করলে? আমার সারা গা চুল করছে এখন। ডাইনি আন্টি, তুমি? এই লড়াইটা আমাদের দুজনের, আর তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, ব্যাস।
তুমি ঠিক আছো? হ্যাঁ। চলো ওইদিকে যাওয়া যাক। হ্যাঁ। মোহিনী, চলে এসেছো তোমরা? তোমাদেরই অপেক্ষা করছিলাম। আমার মেয়েরা কোথায়? এখানেই আছে। কোথায় যাবে? ওই যে দূরে ওখানে গাছগুলো দেখতে পাচ্ছ? ওর মধ্যেই আছে তোমাদের দুই মেয়ে। প্রিন্সেস সরগম, আমার মেয়েরা। সাবধানে পারো। এগুলো আমার আমার বুলবুল স্যার, দেব। পারো, এক সেকেন্ড। হ্যাঁ, চিন্তা করো না, ওদের কিচ্ছু হবে না। সাবধানে। পারো, আমার কথা শোনো, কিচ্ছু হবে না বাচ্চাদের, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওরা সেফ আছে, আমরা খুঁজে বের করবো ওদের। নিশ্চয়ই খুঁজে পাবো। বাবা বাঁচাও! পারো, তুমি জানোই না যে যতগুলো গাছ তুমি এখান থেকে বের করবে ততটা জলই এই কুয়োতে জমা হতে শুরু করবে, যেখানে তোমাদের বুলবুল আর সরগম আছে। আর জল থেকে বাঁচার জন্য বুলবুল যত ছটফট করবে, নাগমণি ততটাই সক্রিয় হয়ে উঠবে। আর একবার সেটা হয়ে গেলে আমি বুলবুলকে মেরে ওর থেকে নাগমণি নিয়ে নেব। দেব, দেব, আমার মেয়েরা এখানে নেই। আমার মেয়েরা কোথায়? দেব, দেব, বুলবুল সরগম, দেব, ওরা কোথায় গেল? দেব, পারো 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 পারো, আমার কথা শোনো, কিচ্ছু হবে না, ভয় পেও না, ওদের আমরা খুঁজে বের করবো, কিচ্ছু হবে না ওদের। আমি খুব ভালো করে জানি আমাদের বাচ্চারা খুব সাহসী, তাই না? হ্যাঁ জানি, কিন্তু কি করেছে মোহিনী ওদের সাথে? চিন্তা করো না, আমি দেখছি। না, সরগম ডুবে যাবে। আমাকে কিছু একটা করতেই হবে। হে ভোলেনাথ, এবার আমি কি করব? কি করে বাঁচাবো নিজের বোনকে? সরগমের সামনে নাগিন রূপ নিতে পারবো না আমি। প্রিন্সেস সরগম, বুলবুল সরগম। প্রিন্সেস সরগম। না, আর কোনো উপায় নেই আমার কাছে। আমায় নাগিন হতেই হবে, নাহলে আমার বোন তো মরে যাবে।
এই মোহিনী এক মুহূর্তের জন্য আমাদের শান্তি দিচ্ছে না। মাঝে মাঝে মনে হয় ওকে আমি সরগম সরগম, দেব, সরগম সরগম, পারো। সরগম, আমার সোনা। যেমনটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। বুলবুল নিজের নাগিন রূপে এসে সরগমকে বাঁচিয়েছে। মা তুমি ঠিক আছো তো? এখানে কি করে এলে? সরগম, তুমি ঠিক আছো তো সোনা? বাবা, আমি আর বুলবুল ওই কুয়োতে বন্ধ ছিলাম। জল অনেকটা বেড়ে যাচ্ছিল, আমার মুখ পর্যন্ত এসেছিল। আমি ডুবে যাচ্ছিলাম, আমার কেমন একটা শক লাগলো আর আমি বাইরে বেরিয়ে এলাম। জানি না মা কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। তার মানে মোহিনী এসব এই কারণে করেছে যাতে বুলবুল সরগমকে নাগিন হয়ে বাঁচায় আর বুলবুলের নাগমণি সক্রিয় হয়ে যায়। দেব, হ্যাঁ দেব, আমাদের বুলবুলকে বাঁচাতে হবে। মোহিনী, এটা তুমি ঠিক করছো না। তুমি সঠিক হয়ে কি করলে? তোমার বাচ্চাদেরকেও বাঁচাতে পারোনি। প্রিন্সেস, ছেড়ে দাও আমার বোনকে। মোহিনী, আমি শেষ করে দেবো তোমাকে। আমি আমার নাগমণি চাই। কিছু বলতে চাও? আমার নাগমণি। আমি তোমাকে এই নাগমণি কোনোদিনও দেব না। মা বলেছে তোমার মতো লোকেদের থেকে এই নাগমণি বাঁচিয়ে রাখতে। এবার তুই আমাকে বলবি কি করতে হবে। এবার দেখ আমি কি করি। তোর নাগমণি সক্রিয় হয়ে গেছে। এইবার আমি তোকে মেরেও নাগমণি নিতে পারবো। না মোহিনী, মোহিনী ছেড়ে দাও আমার মেয়েকে। সরগম, 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 চোখ খোলো। সরগম মা।
বুলবুলের কাছে নাগমণি আছে। ও এই সময় সব থেকে বেশি শক্তিশালী। আমাকে ওকে হারানোর অন্য কোনো উপায় বার করতে হবে।